সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে ইন্টিগ্রালের উপর এই লেকচারটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ইন্টিগ্রেশনের ইম্পর্টেন্ট বা যেগুলো আমার কাজে লাগবে, অর্থাৎ মূলত ইন্টিগ্রেশনের সব ধরনের নিয়মের অঙ্কগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং লেকচারগুলো উপভোগ করবে। তাহলে চলো আমরা সমাধান দেখে আসি। যে প্রথম আমরা এইটা সমাধান করব, x1 প্লাস রুট এক্স ডিএক্স। তাহলে এক নম্বর কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন x1 প্লাস রুট এক্স ডিএক্স। তাহলে এইটা কোন রাশির অন্তরীকরণ কারোর ক্ষমতা নাই সরাসরি বলার, আছে কি না। তাহলে আমরা কি করব, একটা সিস্টেমে অগ্রসর হব যে কোন রাশির অন্তরীকরণ সেটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে যদি আমরা সেম ধরনের জিনিসগুলো একসাথে করার চেষ্টা করি, তাহলে এক্স দ্বারা গুণ করবো আবার ডিএক্স দ্বারা। তাহলে এক্স কত প্লাস ইন্টিগ্রেশন এক্স এক্স রুট এক্স ইন্টু কত ডিএক্স। তাহলে এখানে আরেকটু কাজ করি, এক্স কত ডিএক্স প্লাস এই দুইটা যেহেতু সেম টার্ম, তাহলে এক্সের পাওয়ার কত, এখানে হাফ আর এখানে কত ওয়ান। এক্সের রুট এক্স মানে কি এক্সের পাওয়ার হাফ, আর এখানে এক্সের পাওয়ার কত ওয়ান। তাহলে হাফ এক্স ইন্টু কত এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, ভেঙে করে দেওয়ার চেষ্টা করি। এক্স ডিএক্স প্লাস এখানে কত হয়, হাফের সাথে এক যোগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার কত 3/2 হয় ইন্টু কত ডিএক্স। ওকে, এবার একটা ফাংশান ডিএক্স। এখন আমরা সমাধান করি, তাহলে এক্স স্কোয়ার বাই কত 2, অর্থাৎ এক্সের পাওয়ার 1 আছে আর এক যোগ হবে 2 প্লাস এখানে এক্সের পাওয়ার 3/2 আছে, এর সাথে কি এক যোগ হবে কিন্তু। তাহলে এর সাথে যদি এক যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার কত 3/2 এর সাথে এক যোগ হলে কত হয় 5/2। তাহলে 5/2 নিচেও ভাগ হবে কত 5/2 প্লাস সি সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি একটু হাফ এক্স স্কোয়ার প্লাস 2/5, এটাকে উল্টাই দিলাম, এক্স টু দি পাওয়ার কত 5/2 প্লাস সি। তাহলে এই ফাংশানের অন্তরীকরণ হচ্ছে এভাবে লেখা যায়। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা 2 নাম্বার দেখব, dx বাই 1 মাইনাস কস 2x। অতএব ফাংশনটা এভাবে আছে 1/1 মাইনাস কস 2x ইন্টু কত dx। কোন ফাংশনের অন্তরীকরণ 1/1 মাইনাস কস 2x? আমরা যখন ডিফারেন্সিয়েশন অঙ্ক করেছি এই ধরনের কোনো কিছু কিন্তু পড়ি নাই। তাহলে এখান থেকে একটু কি সিস্টেম অগ্রসর হতে হবে। আর ত্রিকোণমিতিক অঙ্ক মূলত সূত্রের উপর নির্ভর করে, যে যত সূত্র জানবে বা যার যত সূত্র মনে থাকবে সে তত কিন্তু এগুলো সমাধান করতে পারবে। তাহলে এইখানে আমরা জানি 1/1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x এর সূত্র কি, যে রাশির অন্তরীকরণ আছে সেই রাশির যোগজীকরণও কিন্তু আছে। তাহলে এখান থেকে যেহেতু সরাসরি জানতে পারছি না, ওই কারণে আমরা একটু সিস্টেম অগ্রসর হবো। তাই একটা সূত্র আছে 1 প্লাস কস 2x ইকুয়াল কত 2 কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস 2x ইকুয়াল কত 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে এইটা আমরা এখন করার চেষ্টা করব। তাহলে 1 মাইনাস কস 2x মানে কি 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু কত ডিএক্স। তাহলে এখানে কি 1/2 মানে কি হাফ কনস্ট্যান্ট আকারে রাখা যায়, হাফ কনস্ট্যান্ট আকারে বাইরে রাখলাম। আর এই যে 1/sin স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার এক্স ইন্টু কত ডিএক্স। কোন রাশির অন্তরীকরণ কোসেক স্কোয়ার মাইনাস কট এক্স। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে মাইনাস হাফ তো থাকবে আর কট এক্স ইন্টু ডিএক্স, সরি ডিএক্স না তো এখানে প্লাস সি। কট এক্সের অন্তরীকরণ মাইনাস কোসেক স্কোয়ার এক্স আর কোসেক এক্সের অন্তরীকরণ মাইনাস কট স্কোয়ার এক্স। ওকে, তাহলে এই কট আর কোসেকের ডিফারেন্সিয়েশন আসলেই মাইনাসের কথাটা চলে আসবে। তাহলে মাইনাস হাফ কট এক্স প্লাস সি। তাহলে এটাকে সিস্টেম ওয়াইজ অন্তরীকরণ করলে এই ধরনের ফাংশন চলে আসবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার?
এরপরে আমরা 3 নম্বর আমরা কি সূত্রের সাহায্য করার চেষ্টা করব, আর করাও যাবে না সূত্র ছাড়া। স্কোয়ার রুট 1 মাইনাস সাইন 2x ইন্টু কত dx, এই ধরনের টার্মগুলোই কিন্তু অন্য অঙ্কে কিন্তু মিক্সার থাকবে। ওকে, সেখানে আমরা কিন্তু এই কাজই করার চেষ্টা করব। তাহলে কার অন্তরীকরণ স্কোয়ার রুট এইটা আমরা জানি না, তাহলে কি করব দেখি, স্কোয়ার রুট উঠানো যায় কিনা। স্কোয়ার রুট 1 মাইনাস আমি লিখলাম এইদিকে সাইন 2x মানে কি 2 সাইন এক্স কজ এক্স 2ab, তাহলে আমি যদি এইখানে যদি একটু বানাই সাইন স্কোয়ার এক্স প্লাস কত কজ স্কোয়ার এক্স, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ক্লিয়ার? এটা কিন্তু লেখা যায়, কারণ সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান কত 1, আর মাইনাস সাইন 2xকে আমি ভেঙে দিলাম 2 সাইন এক্স কজ এক্স। তাহলে এখানে লেখা যায় সাইন এক্স প্লাস মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু কত ডিএক্স, এখানে কত, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে। তাহলে স্কোয়ার রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকে কি সাইন এক্স মাইনাস কজ এক্স ইন্টু কত ডিএক্স। তাহলে এটাকে আমরা ওই যে একাধিক পার্ট আছে, তাহলে পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্স করে নেই। তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস কজ এক্স ডিএক্স। ওকে, কার অন্তরীকরণ সাইন এক্স, কার অন্তরীকরণ সাইন এক্স, কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, যেহেতু এখানে মাইনাস নাই তাই ওই মাইনাস কজ এক্সের সাথে চলে যাবে। এখানে আমরা যদি একটু লিখি কজ এক্সের অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স, তাহলে এখানে যেহেতু মাইনাস নাই তার মানে আমি কি মাইনাস কজ এক্স ইকুয়াল কত সাইন এক্স লেখা যায়। ওকে, মাইনাসটার পাশে আসতাম, তাহলে মাইনাস কজ এক্স মাইনাস কার অন্তরীকরণ কজ এক্স, কার অন্তরীকরণ কজ এক্স সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স। ওকে, তাহলে এখানে আমি সাইন এক্স লিখলাম প্লাস সি, তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এরপরে 4 নম্বর, 4 যদি সমাধান করি সাইন এক্স প্লাস কজ এক্স স্কোয়ার রুট 1 প্লাস সাইন 2x ইন্টু কত ডিএক্স, এই জিনিস আর এইটা কিন্তু সেম কাজ হবে, জাস্ট মাইনাস আছে এবং কি প্লাস আছে কিন্তু সেম জিনিস। তাহলে সেমভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। সাইন এক্স প্লাস কত কজ এক্স আর স্কোয়ার রুট 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x লেখা যায় কি 2 সাইন এক্স কজ এক্স ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এটা আমি মুছে দিই, এটা দরকার নেই আর। ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কত কজ এক্স আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে স্কোয়ার রুট সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার ইন্টু কত ডিএক্স, সাইন এক্স প্লাস কজ এক্স উপরে স্কোয়ার আর স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে কত থাকে সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু কত ডিএক্স, এটা ক্যান্সেল সেম, তাহলে থাকে কি ডিএক্স ইকুয়াল তাহলে এক্স প্লাস সি, অর্থাৎ এক্স অ্যান্সার আসলো এক্স এর অন্তরীকরণ এটা, তার মানে ইনডাইরেক্টলি ত্রিকোণমিতিক ইকুয়েশনের মাধ্যমে এটা দেওয়া আছে। ওকে, তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এরপরে আমরা এইটা করার চেষ্টা করব। ওকে, 5 নাম্বার স্কোয়ার রুট 1 মাইনাস কস 2x, এই ধরনের রাশি কিন্তু সেম মনে হচ্ছে, এখানে ডিএক্স ডিএক্স হবে সেম মনে হচ্ছে, কিন্তু কস 2x এর তো আমাদের কি ভাঙলে কস 2x ভাঙলে কি 2ab আকারে আসার কোনো সম্ভাবনা নাই, ওই কারণে এদিকে যাবে না। আর 1 মাইনাস কস 2x এর কিন্তু সরাসরি সূত্রে আছে, যে একটু আগে লিখলাম কি 1 মাইনাস কস 2x ইকুয়াল কত 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে এইটা আমি এখানে লিখে দেব ইন্টু কত ডিএক্স, এখানে তাহলে স্কোয়ার রুট 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, 2 কনস্ট্যান্ট
এর উপর স্কোয়ার রুট দিয়ে দাও, তাহলে স্কোয়ার রুট 2 কি বাইরে থাকে, আবার সাইন স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার রুট দাও, তাহলে কত হবে সাইন এক্স ডিএক্স। ওকে, কার অন্তরীকরণ সাইন এক্স, কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। ওকে, একটু আগে লিখে দিলাম, তাহলে মাইনাস রুট 2 মাইনাস কজ এক্স প্লাস সি, ঠিক অ্যান্সার। একটু সাজিয়ে লেখো, মাইনাস রুট 2 কজ এক্স প্লাস সি। ওকে, তাহলে আমাদের এইটা অ্যান্সার হলো। এরপরে আমরা ওইটায় যাব 6 নম্বরে। 6 নম্বরও কিন্তু প্রায় কাছাকাছি। আমরা আমাদের অঙ্ক যদি বেশি প্র্যাকটিস করা থাকে তাহলে ওর চেহারা দেখেই বোঝা যাবে যে ও কোন দিকে যাবে বা কোন দিকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 6 নম্বরে আমরা দেখি 1 মাইনাস কত কস 2x, 1 প্লাস কত কস 2x ইন্টু কত ডিএক্স। কি কোনো সূত্র আছে? অবশ্যই আছে। 1 মাইনাস কস 2x 1 প্লাস কস 2x এর সূত্র একটু আগেই কিন্তু লিখে দিলাম। 1 মাইনাস কস 2x কত 2 সাইন স্কোয়ার এক্স, আর 1 প্লাস কস 2x কত 2 কস স্কোয়ার এক্স। ক্লিয়ার? ওই দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করো, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স 2 কস স্কোয়ার এক্স ইন্টু কত ডিএক্স, 2 2 ক্যান্সেল, তাহলে থাকে কি ট্যান স্কোয়ার এক্স ইন্টু কত ডিএক্স। কার অন্তরীকরণ ট্যান স্কোয়ার এক্স জানি কি? জানি না। ডিফারেন্সিয়েশনে যত অঙ্ক পড়েছি এইটার খুঁজে পাই নাই, কিন্তু তার মানে যে রাশির অন্তরীকরণ আছে সেইটাতে আমরা কনভার্ট করার চেষ্টা করব। তাহলে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে আমি কি এটা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস কত 1 ইন্টু কত ডিএক্স। ক্লিয়ার? আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল কত 1, তাহলে ট্যান স্কোয়ার ওই পাশে নিয়ে যাও আর 1 এই পাশে নিয়ে আসো, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 হয়। ওকে, তাহলে এখন আমি এখানেও যেহেতু একাধিক পার্ট তাহলে আলাদা আলাদা করে দেয়, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স। ওকে, ডিএক্স ইন্টিগ্রেশন সাইন কিন্তু গুণ করে দিলাম। তাহলে এখানে কার অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স, এবার কিন্তু আমি জানি ট্যান এক্সের অন্তরীকরণ কি সেক স্কোয়ার এক্স, তাহলে ট্যান এক্স হবে মাইনাস কি এক্স প্লাস সি, কারণ ডিএক্সের যোগজীকরণ কি এক্স, এক্সকে অন্তরীকরণ করলে কি ডিএক্স হয়। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। আসলে যে ট্যান স্কোয়ার এক্স আমাদের করার কোনো দরকার ছিল না, তারপর যেহেতু ওখানে দিয়েছি করে দেই কত ট্যান স্কোয়ার এক্স কত ডিএক্স। এইটা সমাধান করতে করতে কি ট্যান স্কোয়ার এক্স চলে আসছে, তারপরে করে দিছে আলাদা। তাহলে এখানে কি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু কত ডিএক্স। ওকে, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস ডিএক্স, তাহলে কত লেখা যায় ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, এটা অ্যান্সার। ওকে, জাস্ট কয় মিনিট লাগলো? 1 মিনিটও মনে হয় লাগে নাই। ওকে, এই ধরনের অঙ্কগুলো 1 মিনিটও লাগে নাই। এইটা এখন দেখবো, এইটাও সহজ। 8 নাম্বার ইন্টিগ্রেশন কত ট্যান এক্স কট এক্স ইন্টু কত ডিএক্স। ওকে, কার অন্তরীকরণ এইটা জানি, সরাসরি কি মুখস্থ আছে নাই, কিন্তু তাহলে একটু কনভার্ট করার চেষ্টা করি। ওকে, তাহলে এইখানে আমি কি লিখতে পারি, আরো সহজে লিখি ট্যান এক্স 1 বাই কট এক্স মানে কি, এটাকে লেখা যায় কি ট্যান এক্স ইন্টু কি 1 বাই কট এক্স ইন্টু কত ডিএক্স ইকুয়াল, এভাবে লেখা যায়। ট্যান এক্স তো আছে, আর 1 বাই কট এক্স মানে কি ট্যান এক্স, ট্যান এক্স ইন্টু কত ডিএক্স। ক্লিয়ার? এটা আর এটা সেম, তাহলে সেম অ্যান্সার হবে। তাহলে আমরা কি করতে পারি যে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স। ওকে, তাহলে ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের অঙ্কগুলো ফিনিশ। এখন আমরা এর পরে যে লেকচার দেওয়ার চেষ্টা করবো এই ধরনের, যে এইগুলো আমরা কিন্তু এই প্রথম যে লেকচারগুলো দেবো এগুলো মনোযোগ সহকারে এবং একটু বেশি বেশি
প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ এই ধরনের টার্মগুলোই কি আমাদের পরের অঙ্কগুলোতে কি অ্যাভেলেবেল আসবে। মানে এইগুলো দিয়ে কি যৌগিক আকারে মানে জটিল আকারে কিছু অঙ্ক দেয়া থাকবে, সেগুলো আমরা সমাধান করব, কিন্তু ব্যবহার করা হবে কি এই ধরনের টার্মগুলো বা এই ধরনের সূত্রগুলো কিন্তু ব্যবহার করা হবে। ওই কারণে আমাদের প্রথম দিকে একটু পরিশ্রম বেশি করব, পরের দিকে আমরা কি একেবারে ফুরফুরে মেজাজে সব অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি এই লেকচারটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে কি শেয়ার করবে। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে, যোগ বিয়োগে যদি কোনো সমস্যা থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, তাহলে আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা কামনা করে আজকের মতো শুভ বিদায়। খোদা হাফেজ।